হাই, গুড আফটারনুন। সত্যি বলতে আমি অনেক লেটে ব্লগটা বানানো শুরু করছি, কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠি। আর এই কদিন সত্যি বলতে অনেক খাটাখাটি যাচ্ছে। জাস্ট পাশের একটা দোকানে এসেছি, এখানে বসে আছি, একটু কাজ আছে। যাই হোক, তো এটাই এখন অবধি দুপুরই আছে। হাই, বলো আমি ঘুমো যাই। পরে ঘুম থেকে উঠে তারপরে কথা বলবো। সন্ধ্যাবেলা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। ওকে, সি ইউ। না বলো গুড আফটারনুন। হ্যালো। সো প্রচণ্ড পরিমাণে গরম ফার্স্ট অফ অল। হ্যাঁ, যাই হোক, আমি সত্যি বুঝি না, মানে মানুষ সত্যি কীভাবে ব্লগ বানায় কি। তো এখন আমি যাচ্ছি আমার বাবার সাথে বাজারে, জাস্ট পাশেই আমাদের বাজার। তো আমরা যাচ্ছি বাজারে সবজি কেনার জন্য, বিকজ আমাদের সমস্ত সবজি শেষ হয়ে গেছে। আর কালকে হচ্ছে নবমী, সো কালকে ভোগ প্রসাদের জন্যও আর কি একটুখানি মা ব্যবস্থা করবে, বাই দ্য ওয়ে। সো এটা হচ্ছে আমাদের বাজারের মেইন পুজো। ইয়েস, যেটা আগের দিন দেখেছিলাম ওটা আলাদা ছিল, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন। তো দুটো বেসিক্যালি দুই প্রান্তে। আজকে ফুল ফ্যামিলি নিয়ে আমরা আবার ঘুরতে বেরোবো। তো কাল আমরা এই দিকটাতে আসিনি। এনিওয়েজ, দেখো কত ভ্যারাইটি সবজি এখানে। এগুলো ফ্রেশই মোস্টলি, বাট হ্যাঁ জানি পেস্টিসাইডস অবশ্যই মেশানো আছে, বাট তাও মোরলেস ফ্রেশ। হাই। সো আমি সত্যি জানি না মানুষ কী করে এত ব্লগ করতে পারে। মানে আমি আমি সব কিছু কাজ করে ফেলি, তারপরে গিয়ে আমার মনে হয় যে আমার এটা ফিল্ম করা উচিত ছিল। যেটা আমি সত্যি সারাক্ষণ হাতে ক্যামেরা নিয়ে সব কিছু রেকর্ড করা আমার মনে হতো খুব ইজি, কিন্তু একেবারেই না। ওকে, অনেক পেশেন্সের দরকার, আর অনেক লেভেলের ডেডিকেশনের দরকার, যে হ্যাঁ আমি দিনের প্রত্যেকটা মুহূর্তকে আমি ফিল্ম করতে পারবো, যেটা আমার দ্বারা তো হচ্ছে না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আজকে আমি অনেকটা লেটে ব্লগ করা শুরু করেছি, কারণ হচ্ছে আমি দেরি করে ঘুমোই রাতে, ঠিক আছে। সো এ কদিন তো এমনিতেই পুজো চলছে, তো ঘুরে এসে চেঞ্জ করে সব কিছু পিকচার সব কিছু সর্ট আউট করার পরে তারপরে গিয়ে ঘুমোতে অলমোস্ট বেঁচে যায় আমার 1:30 থেকে 2টো, যেই কারণে আমি 10টার আগে ঘুম থেকে উঠতেই পারি না। আর 10টায় ঘুম থেকে ওঠার পরে আমাকে স্নান করতে হয়, পুজো করতে হয়, সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে গিয়ে আমি শুরু করি মোটামুটি আমার দিন অলমোস্ট 1টার আশেপাশে। তাই জন্য আমার ব্লগ দুপুর থেকে শুরু হয় মোস্টলি বলতে গেলে। সো ওই আর কি যা সব সেম কাজ, খুবই একটা যা সব সেম কাজ, খুবই মনোটোনাস লাইফ আমার। ওকে, আমার লাইফে অতটা ইন্টারেস্টিং কিছু হয় না, আমার লাইফটা অতটাও হ্যাপেনিং না যে আমি সারাক্ষণ কোনো কিছু ইন্টারেস্টিং করতে থাকবো, এখানে যাবো সেখানে যাবো। এমনিতেও আর কি যেহেতু পুজো, বাট তাও আর কি আমার কাছে প্রত্যেকটা দিন নর্মাল। অনেস্টলি আমি এর থেকে বেশি কিছু করি না, এক্সট্রা কিছু করি না আমার জীবনে। যা প্রত্যেকদিন ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, নিজের টুকটাক কাজ করে যাচ্ছি, দেন শুধু এডিশনাল আর কি এবার এটা যে রেডি হতে হবে, প্ল্যানিং করতে হবে, নিজেকে কী করে প্রিপেয়ার করা যাবে ভালো করে, যেটা আমি এখনও করে উঠতে পারিনি। শুধু আমি চুলটাই কাটতে পেরেছি, যাই হোক এই পুজোর পারপাসে। আদারওয়াইজ না তো নেল পলিশ করা হয়েছে, না তো কিছু করা হয়নি। আমি টাইমই পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে আমার সারাক্ষণ আমার টাইমগুলো যাচ্ছে কোন দিক থেকে। ছোটোবেলায় মনে হতো যে 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 2 থেকে 3 ঘন্টার মতো ফিলিং আসতো, যে ভাই 1 ঘন্টা সময় কাটছেই না। আর এখন আমার কাছে 1 ঘন্টা লিটারালি 10 থেকে 15 মিনিটের মতো ফিল হয়, যে 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, অ্যাজ ইফ 10 থেকে 15 মিনিটের মধ্যে 1 ঘন্টা উধাও। তো যাই হোক, এখন টাইম হচ্ছে 7:38, আর আমাকে অনেক ঝড়ের গতিবেগে কথা বলতে হচ্ছে, কারণ যাই হোক একটু প্রাইভেসি ইস্যু আছে। এনিওয়েজ, বাট বিষয়টা হচ্ছে এটা যে প্রচণ্ড পরিমাণে গান চলছে, আর আমি সত্যি চাই না যে আমার কথার মধ্যে গানগুলো চলে আসুক, কারণ ভাই বুঝতেই পারছো, যাই হোক অনেক রকমের ইস্যু রাইজ করতেই পারি যাই হোক ভিডিওতে। তো হ্যাঁ, এটাই আর কি, যে আমি বাজারে গেছিলাম। হ্যাঁ, অল অফ আ সাডেন বাজারে গেছিলাম, গিয়ে সবজি নিয়ে আসলাম আমি আর আমার বাবা, দেখেছি আমাদের সমস্ত সবজি শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, এতটা রাতে, কারণ কালকে হচ্ছে নবমী। তো আমি বহুত দিন থেকে আমি
কোনো কী বলে, আমি অঞ্জলি অনেক বছর থেকে আমি অঞ্জলি দিই না। আমি কেন দিই না আমার কাছে তার কোনো কারণ নেই, বাট বিষয়টা হচ্ছে এটা যে হ্যাঁ, এক তো আমার দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তারপরে হচ্ছে আগে ছোটো ছিলাম, আগে অনেক হাইপ ছিল দুর্গাপুজো নিয়ে, হ্যান ত্যান অনেক কিছু হাইপ ছিল, বাট এখন একটা হয় না যে মানে তুমি আস্তে আস্তে বড়ো হচ্ছো, সবার সাথে সবার সেপারেশন হয়ে যাচ্ছে, কেউ আর কোনো সার্কেল নেই, কিছু এক্সিস্ট করে না এখনকার দিনে। আমি বলতে গেলে আমি একাই, আর আমার লাইফ যেরকমটা বললাম খুবই মানে একঘেয়ে, কারণ আমার কাছে কোনো সার্কেল নেই বলতে গেলে। আমার জাস্ট একটাই বান্ধবী, যেটা এখনও অবধি আর কি মানে যে এখনও তার সাথে আমার কানেকশন রয়েছে। সো সে আসে আর কি প্রত্যেকবার আমাদের বাড়িতে না সরি, আমি ওদের বাড়িতে আসে, যাই হোক এখন তো বাইরে পড়ে। সো ওর সাথেই কোনো বছর প্ল্যানিং হলে হয়, না হলে তো বাড়ির লোক, যাই হোক। তো এটাই আর কি মানে বিষয়, যার কারণে আর কি একটা হয় না যে মানে ঠিক আছে মানে কী আছে আর অঞ্জলি, তো মানে ওরকম কোনো স্পেশাল একটা যে ফিলিং যে আসবে যে সবাই মিলে ঘুম থেকে উঠে একসাথে গিয়ে অঞ্জলি দেবো। আর আমার মার কাছেও মানে ঠিক আছে ফাইন, মানে সেরকম কোনো বড় কোনো ব্যাপার না, মানে যদিও একটা বড় ব্যাপার হিসেবে হয়তো বা ট্রিট করা উচিত। আমি সত্যি মানে জানি না, মানে মানুষের অনেক ইমোশন ভাই দুর্গাপুজো নিয়ে, তো আমারও আছে অনেক ইমোশন, বাট তাও আর কি আমার কাছে অনেস্টলি বলতে মানে সবই নর্মাল লাগে। কারণ সবটা ডিপেন্ড করে না, সবটা ডিপেন্ড করে তুমি তোমার লাইফের কোন ফেজে আছো, তোমার লাইফে কী হচ্ছে না হচ্ছে। আর সবসময় একটা হয় না মানে বাই ডিফল্ট তো কেউ 24 ঘন্টা তো কেউ মানে হ্যাপি থাকতে পারে না, যাই হোক। বাট তাও চেষ্টা করা উচিত, আর এটা খুব একটা ভালো হ্যাবিট, যদি এটা খুব একটা ভালো হ্যাবিট যদি এরকম কোনো লোক এক্সিস্ট করে। সো সেটাই আর কি মানে অনেক অনেক রকমের বিষয়, সবার লাইফ সেম না, সবাই সেমভাবে নিজেদের লাইফগুলোকে কাটাতেও পারে না, যাই হোক। তো এই জন্যই প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা হয়, আর আলাদা হওয়া উচিত, যাই হোক, যার যার নিজের দৃষ্টিভঙ্গি। সো এটাই আর কি আজকের এখনকার অবধি মরাল অফ দ্য স্টোরি, যে এখন অবধি আমি কিচ্ছু করিনি, আর আমি আমার লাইফে মানে নর্মাল শোয়া ওঠা বসা খাওয়া দাওয়া এসবই করি। তো এসব কিছু বেকার মানে সবটা ব্লগ করা উচিত না, আই ফিল। তো যাই হোক, এখন অবধি তো যেহেতু আমি একজন মানে আমি কোনো ব্লগার নেই, জাস্ট আমার মানে একটা হুজুকের বসা আর কি, যেহেতু দুর্গাপূজা হচ্ছে আমি বিশেষ কিছু করছি না। সো জাস্ট ইচ্ছা হলো যে বানাই একটু এত কন্টেন্ট, কারণ এমনিতেও ভাই ইন্টারনেট মাসের পর মাস তো চলেই যাচ্ছে মোবাইলে, তাই না? আর একটা কী বলে একটা মোবাইলও পড়ে আছে হাতে, তো সারাক্ষণ তো আমরা স্ক্রোলই করতে থাকি, তাই আমার মনে হয় একটু প্রোডাক্টিভ কিছু করা উচিত। অ্যাটলিস্ট আমার বেয়ার মিনিমাম এডিটিং স্কিল, আর তার সাথে একটু কথা বলার যে কনফিডেন্স, সব কিছু মানে মানে আমার কী বলে ব্রোকেন কমিউনিকেশন স্কিল, আর আমার একটু মানে বেয়ার মিনিমাম এডিটিং স্কিল, দুটোর কম্বিনেশনে একটু আর কি মানে যতটুকুই আর কি পারি আর কি ততটাই করার চেষ্টা করছি। অ্যাটলিস্ট সেরকম কিছু না হলেও অ্যাটলিস্ট নর্মাল মানুষের থেকে হয়তো ভালো কিছুই করছি। আই মিন যারা স্ক্রোল করে আর কি 24টা ঘন্টা ফোন, তো সারাক্ষণ স্ক্রোল করার তুলনায় তো অ্যাটলিস্ট ভালো যে তুমি কিছু হতে নতুন কিছুতে নিজেকে ইন্ডালজ করার চেষ্টা করছো, তুমি কিছু ফিল্ম করছো, সেটাকে শ্যুট করছো, এডিট করছো, মানে এগুলো অনেক কাজ, ওকে অনেক কাজ। তো যারা করে তারাই বুঝতে পারে, তাই জন্যই বলছি আমি যে আমি জানি মানুষের শুধু মনে হয় যে ক্যামেরা তুলে নিলাম আর। তো যাই হোক, যারা ব্লগার হয় প্রফেশনাল হয় তারা তো আরও অনেক অনেক লেভেলের এফোর্ট দেয়, বাট যাই হোক। সো এটাই আর কি বিষয়। তো এখন আমি যেহেতু পুরো প্রচণ্ড ঘেমে টেমে আর কি একাকার হয়ে গেছে সবটা, সো এখন আমি যাব স্নান করতে, দেন গিয়ে হচ্ছে রেডি হব। রেডি হওয়ার পর হ্যাঁ ঠাকুর দেখতে বেরোবো, এমনিতে আজকে নবমী, সরি আজকে অষ্টমী, যাই হোক। সো হ্যাঁ এটাই আর কি মানে জানি না, কাল তো নবমী, তো কাল আর কি প্ল্যান আছে নবমীতে অঞ্জলি দেওয়ার। সো দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে ভগবানের আশীর্বাদে, তো অবশ্যই কালকের সকালে আবার দেখা হবে। আই মিন হ্যাঁ, তো আমি যেটা বলছি তো ডিপ্রেসিভ কথাবার্তা কথা বলি আমি, যাই হোক। তো এটাই আর কি। তো ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই, দেন যখন রেডি হব তখন একবার দেখা হবে, তারপর রেডি হওয়ার পরে আরেকবার দেখা হবে। কারণ আমার তো ধৈর্য নেই যে আমি বসে নিজের পুরো মেকআপটাকে ফিল্ম করবো, দেন ওটাকে এডিট করবো। যদি আমাকে ওখানে মেকআপ ভিডিও বানাতেই হয় তাহলে আমি একটা ইন্ডিভিজুয়ালি শুধু মেকআপের একটা ভিডিওই বানাবো, সেখানে অন্য কোনো মেটেরিয়াল থাকবে না, যাই হোক। তো বাই, বাই, সি ইউ সুন, বাই। সো হ্যাঁ, এখন সন্ধে হচ্ছে, এখন প্রসাদ খাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের আজকের অষ্টমীর প্রসাদ সম্ভবত, যতটা আমার এখন মনে পড়ছে। সো হ্যাঁ, হেভেনলি টেস্ট, মানে হেভেনলি। ঠিক আছে, রেডি হয়ে গেছি। সো এটা হচ্ছে আমার বিছানার অবস্থা রাইট নাও, আর এই তো এটা হচ্ছে কি আমার ফুল ড্রেস। ডোন্ট ওয়ারি, আমি সমস্ত ফটোজ ভিডিওস ক্লিক করে রাখবো। এখন এই মুহূর্তে টাইম নেই, আমি মেকআপ ভিডিও শ্যুট করছিলাম, তো আমার সমস্ত টাইম চলে গেছে। নাও আই রিয়েলি হ্যাভ টু গো, বাই। ও ভাই, মানে ডেকোরেশন দেখো এখানকার, কাল আমরা এই দিকটাতে আসিনি। সো
আজকে আমরা এসেছি পুরো পরিবার শুদ্ধ সবাই মিলে। সো হ্যাঁ, এখন আমরা যাচ্ছি অন্য একটা প্যান্ডেলের দিকে। আই এম সো সরি, আমার ভয়েস ওভার ততটা ভালো হয় না, আমি জানি সেটা, বাট প্লিজ বেয়ার উইথ মি। তো হ্যাঁ, যেটা বলছি আর কি, আমাদের এখানকার পুজোগুলো কমের মধ্যে খুব ভালো মতনই হয়, তো এটাই আর কি। আর বাই দ্য ওয়ে, এটা আমার ফেস। নিজের ভিডিওতে নিজের মুখ দেখানোটা ইজ ম্যান্ডেটরি। আর এখন আমরা প্রবেশ করতে চলেছি আমাদের বাজারের প্যান্ডেলটার দিকে। তো হ্যাঁ, লাইটিং পুরো পিঙ্ক। আমার খুব ইচ্ছে এরকম একটা রড আমি আমার ঘরেও লাগাবো। আমার ঘর তখন নাইট ক্লাবের মতো লাগবে দেখতে। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাজারের দুর্গা প্রতিমা। আই মিন, জাস্ট লুক অ্যাট হার ফেস। আই মিন, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের পাড়ার আজকের নবমীর প্রসাদ। তো ফাইনালি জাস্ট এইমাত্র ঘরে এলাম, লিপস্টিক পুরো খেয়ে ফেলেছি কারণ মণ্ডপে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল। সো হ্যাঁ, আজকের ডিনার ছিল খিচুড়ি। আর হ্যাঁ, আজ কোনো ফাস্ট ফুড খাইনি কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। যাই হোক, তো এখন টাইম হচ্ছে 12:46। সো বুঝতেই পারছো অবস্থা পুরো খারাপ। কালকের থেকেও আজকে লেট হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। আজকে বেরিয়েছি 11টায়, রাত 11টায়। যাই হোক, তো এখন চেঞ্জ করে তারপর মেবি ঘুমোতে ঘুমোতে 1টা সামথিং বাজবে। সো লাস্ট তখন দেখা হচ্ছে। আর বলতে গেলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ। বাই।